কই যাও? কলেজে। জায়গা ভালো জায়গা। যাও। আচ্ছা একটা ব্যাপার। কি? ঘটনা ঘটলো গতকালকে, কিন্তু এই মাত্র তোমার দেখার পর থেকে আমার ব্যাপারটা মাথা শুধু আওয়াজ করতেছে। কি ব্যাপার? গতকালকে লিজার হাতে কিছু গোলাপ ফুল দেখলাম। হ্যাঁ ছিল তো। সেই গোলাপ ফুলগুলো সে আবার আবির স্যার কাছে দিয়ে দিল। তো ফুল পছন্দ হলে সে ফালাই দে, তোর কাছে রাখ, কিছু একটা কর। আবির স্যার দিবি কেন? আবির স্যারের সাথে তোর কি? আপনি না লিজার 14 গোষ্ঠীকে চেনেন? ওর 14 গোষ্ঠীর খবর আমি জানি। তাহলে এটা জানেন না যে আবির স্যার লিজার খালাতো ভাই হয়? খালাতো ভাই? দেখছো এই ব্যাপারটা আমি ভুলে গেছি। এত ব্যস্ত থাকি আমার মাথায় কত কিছু রাখবো বলো। ও আমি তো জানি যে ওর খালতো ভাই খালতো বোন, ওকে হাঁটলে একদম সেম মনে হয়, মানে কত মিল চেহারার মধ্যে। দেখছো বোকাও না আমি, চিন্তা করছো? দেখ ফুল দেখ, অসুবিধা নেই, যত ইচ্ছা দেখ। চেহারায় অনেক মিল। মিল না? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ফুল পছন্দ অপছন্দ নিয়ে আপনি কেন এত চিন্তিত? ফুলগুলো কি আপনি পাঠিয়েছেন? আরে না, আমি ফুল পাঠাবো না। আমি পাঠালে তো ফুল ফল সব কিছু মিলে একদম ট্রাক বেরো পাঠাইতাম। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, অস্বীকার করেও কোনো লাভ নাই। ফুলগুলো আপনি পাঠিয়েছেন আমি সেটা খুব ভালো মতো জানি। কি না আমি পাঠাইনি। আপনি পাঠান নাই? পাঠাইছি বুঝছো, তুমি কি বললো না, সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে বুঝছো না? আচ্ছা ঠিক আছে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আইসক্রিম খাওয়াতে হবে। আইসক্রিম? ওই আইসক্রিম লেওলাই একদম ফার্স্ট ক্লাস আইসক্রিম নিয়ে যা। না আমাকে একা খাওয়াতে হবে না, সবাইকে খাওয়াতে হবে। তো সবাই খাবে, অসুবিধা কি? চলো তাহলে, চলো যাই আইসক্রিম খাবো। না ঠিক আছে, আপনি যেতে হবে, টাকা দেন আমরা খাবো। কিনিবা ভালো। আর খেতে খেতে বলবো যে আমাদের এলাকার টমাস ভাই আমাদেরকে আইসক্রিম খাইয়েছে। সাবাস, এটা বললে সে আরো আমার খুঁজবে বুঝছো, আমার পিছু পিছু ঘুরতে পারে। হ্যাঁ নাও, তাহলে টাকা। মন ভরে আইসক্রিম খাও। এটা কি দিলেন? টাকা 100 টাকা, খাও আইসক্রিম। কত খাবা খাও। 100 টাকা দিয়ে তো একটা আইসক্রিমই হবে না। আরো লাগবে? হ্যাঁ বাগদি পয়সা আছে কারো কাছে? টাকা পয়সা ভাই খুচরা 5 টাকা আছে। হ্যাঁ, ভাঙতি কেন? ওই যে দেখি এইটা তো এখন ঠিক আছে। হ্যাঁ কি আরো দিতে চাচ্ছেন? না না ঠিক আছে, 500 হয়ে একদম বেশি হবে। সবাইরে খাওয়াবা। হ্যাঁ সবাই খাবো এবং বলবো যে আপনি খাইয়েছেন। ঠিক আছে আসি। হ্যাঁ তোমার কি অবস্থা তোমার? জি স্যার, ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? আমি আছি মোটামুটি, চলতেছে আর দিনটা। স্যার হ্যাঁ বলো। বেদগুলো লাগলে একটা কথা বলতেছি। বলো বলো, অসুবিধা নেই। আপনি তো আমাদের টিচার, মানে ভাইয়ের মতোই নাকি? হ্যাঁ বড় ভাই আর কি। হ্যাঁ স্যার আমি তো এই এলাকায় থাকি, হ্যাঁ মানে হ্যাঁ ইফতাবার এলাকায় অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ। স্যার বলছিলাম যে বেদবিন না স্যার, না না তুমি বলো, নির্দ্বিধায় বলো, অসুবিধা নেই। যেহেতু ভাইয়ের মতো মানে এলাকার ছেলে যেহেতু আমি স্যার, যদি কোনো রকম প্রবলেম হয় স্যার একটু জানাবেন স্যার। মানে নট অনলি আপনার স্যার, আপনার আত্মীয় স্বজন যদি কারো প্রবলেম হয় স্যার আমাকে জানাবেন স্যার। আর না না না, অবশ্যই তুমি খুব ভালো ছেলে, তুমি কথাটা ভালো বলছো। না ঠিক আছে, এটা আমার মাথায় থাকে। কোনো সেবা করতে বলে স্যার আমি নিজেকে ধন্য মনে করবো স্যার। অবশ্যই অবশ্যই। আর এমনি তোমার লেখাপড়া কেমন চলছে? জি স্যার, অনেক ভালো থাকবে তোমার আব্বা আম্মা ভালো? একদম সত্যি। বাড়ির সবাই ভালো? জি স্যার। ঠিক আছে, তুমি ভালো কথা বলছো। আসলে বিপদ আপদ তো কখন তাতে কি চলে আসে তুমি জানো না, তাই না? ঠিক আছে, আমি জানাবো তোমাকে। ভালো থেকো তুমি। স্যার আত্মীয় স্বজনের প্রবলেম হলে জানাবেন স্যার। আচ্ছা না, অবশ্যই। আবার যে কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো। সালাম স্যার। তোমরা কেমন আছো? জি স্যার ভালো। বসো বসো। স্যার আপনি ভালো? আমি ভালো, তুমি ভালো আছো? জি স্যার ভালো। সবাই তোমরা না, ওর কথা জিজ্ঞেস করছি, তুমি ভালো? জি স্যার আমরা সবাই ভালো আছি। তুমি ভালো থাকলে আমিও ভালো। চলো লিজা, তোমার সাথে একটু কথা আছে, ওখানে চলো। জি স্যার বলেন। তোমাদের সাথে না তো, লিজার সাথে কথা হলো। লিজা তোমার সাথে একটু কথা আছে, ওই জায়গাটা চলো তো, আসো। তোমরা না তো শুধু লিজার সাথে, তোমরা ওখানে বসো, তোমরা বসো বসো তো, বসো বসো, লিজা আসো। লিজা তোমাকে এত ফোন দিই, তুমি ফোন ধরো না কেন? স্যার আসলে রাতে ফোনটা সাইলেন্ট করা থাকে তো পড়তে পড়তে ঘুমিয়ে যায়। মোবাইল সাইলেন্ট কেন? তোমাকে কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করে নাকি? না স্যার, কলেজের কোনো স্টুডেন্ট তো এখনো ডিস্টার্ব করছে না, বাট হ্যাঁ একজন ডিস্টার্ব করছে, তা অবশ্যই আমি জানি কে ডিস্টার্ব করছে।
কে ডিস্টার্ব করে লিজা? তুমি আমাকে নামটা বলো তো দেখি। নামটা আসলে আমি বলতে চাচ্ছি না স্যার, বাট স্যার এটা কি আসলে ঠিক স্যার বলেন? মানে আপনি আমার চেয়ে কত সিনিয়র, আপনিই বলেন এটা ঠিক? না না না, এটা কোনো মতেই ঠিক না। এই যে কিছুদিন আগে আমার রুমের মধ্যে এতগুলো আম পাঠাই দিল, আমার রুমমেটরা জিজ্ঞাসা করেছে, তখন আমি কিছু বলতে পারিনি। এটা আমার জন্য অনেক এম্বারাসিং একটা ব্যাপার না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আম পাঠায়, ফোন করে, তুমি এ কথাগুলো আমাকে আমাকে কেন তুমি সবসময় বলো না? আমাকে তো তুমি সবসময় আপন ভাবতে পারো, তাই না? স্যার নেক্সট টাইম প্রবলেম হলে আবার আপনাকে জানাবো। আমাকে বলো, আমাকে বলো। সাকুর স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আমি ভালো আছি। ভালো না? স্যার কোনো সমস্যা স্যার? না, মানে সেরকম কোনো প্রবলেম নেই। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে কোনো সমস্যা স্যার। আপনি টেনশন করবেন কেন? আপনি আমাকে বলেন স্যার, আমি সব কিছু করে দিচ্ছি স্যার। ওকে কে জানে খুব ডিস্টার্ব করে, আর রুমে নাকি কাঁচা আমও পাঠায়। স্যার আম তো ভালো স্যার, সিজনাল ফল স্যার, ভালো তো স্যার। না না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও তো ব্যাপারটা পছন্দই করছে না। পছন্দ করতেছে না? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার টেনশন মানে হচ্ছে স্যারের টেনশন, স্যার টেনশন মানে হচ্ছে কি আমার টেনশন। আমি আর খুঁজে আবার এমন দিমু কানের নিচে একটা থাপ্পড়, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবেন আপনি। না না না, থাপ্পড় দেওয়ার দরকার নেই স্যার, শুধু একটু মুন্সি ভাইকে বলে দিলেই হবে যে রুমের সামনে যেন কেউ না যায়, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, মুন্সিকে আমি কড়া করে বলে দেবো, ঠিক আছে? স্যার আপনি যে ছোটখাটো ব্যাপারে যাবেন কেন স্যার? আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমি নিলাম। আপনাকে কেউ কিছু বলে এটা আমি দেখবো, কোনো সমস্যা আপনার কাছে যেতে দিব না। আপনার আশপাশ দিয়ে ঘুরবে কিন্তু আপনার কাছে যেতে পারবেন না, এগুলো আমার দায়িত্ব, ঠিক আছে? আপনি একদম নিশ্চিন্ত থাকবেন, আপনার দায়িত্ব আমি নিয়ে নিলাম, ঠিক আছে স্যার? জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার, আসি। আপনি কিন্তু আমাকেই জানাবেন, হ্যাঁ? স্যারকে পেনটা দিন না, ঠিক আছে? আমাকে জানাবেন। একটু যাই। হ্যাঁ প্লিজ আমাকে জানাবেন, স্যার দায়িত্ব নিয়ে নিলাম।